নামাজের পরে আমরা সবাই বলি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলেন, বলি কি বলি না? কিন্তু আমরা কেমনে বলি? ইমাম সাহেবও সালাম ফিরালেন, আমরা বলতে থাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে ইস্তিগফারের কোনো বেল নাই। মন চাইল আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরে আমি নামাজের পরে কেন আস্তাগফিরুল্লাহ পড়ছি? নামাজের পরে আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়বো যে আল্লাহ যেভাবে রুকু দেওয়া দরকার আল্লাহ ওইভাবে আমি রুকু দিতে পারি নাই, আল্লাহ যেভাবে সেজদা দেওয়া দরকার আল্লাহ আমি ওইভাবে সেজদা দিতে পারি নাই, আল্লাহ যেভাবে তোমার সূরা কেরাতগুলো পড়া দরকার ছিল, নামাজের বিধিবিধানগুলো পড়া দরকার ছিল, আল্লাহ আমি ওইভাবে করতে পারি নাই, আল্লাহ এই জন্য আমি ইস্তিগফার করতেছি, আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নী আস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন আকসারা মিন মিআতি মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 100 বারের বেশি ইস্তিগফার করতেন। তাহলে আপনি চিন্তা করেন, রাসূল যদি 100 বারের বেশি ইস্তিগফার করে, আমাদের আমল কি রাসূলের চাইতে বড় হয়ে গেছে? এই কথা বলেন না, বড় হয়ে গেছে? তাহলে আমাদের কত শতবার ইস্তিগফার করা দরকার? তবে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা লেখেন, আরে আল্লাহ তো নিজ দয়া মায়া করে আমাদের আমল লিখে লিখে আমাদেরকে নেকি দান করেন। না হয় আমরা যেই টাইপের আমল করি, ইখলাসবিহীন যেই টাইপের ইবাদত করি, এগুলো দিয়ে আমাদের কোনো দিন আমাদের আমল ভালো হওয়ার কথা ছিল না, এগুলো দিয়ে আমরা জান্নাত পেতে পারি না। কিন্তু আল্লাহ কেন দেয় জানেন? আল্লাহ মোহাব্বত করে দেয়, আল্লাহ দয়া করে দেয়, আল্লাহ মায়া করে দেয়। যেমন ধরেন একজন ছোট্ট বাচ্চা স্কুলে পাঠালেন, স্কুলে যাওয়ার পরে ওই বাচ্চা লেখে, কি লেখে? ওই বাচ্চা পেন্সিল দিয়ে দাগায়, ঠিক মতো লিখতে পারে না, কতগুলো দাগ টাগ নিয়ে এসে বাবার কাছে এসে বলে বাবা দেখেন আমি লিখছি। বাবা তখন দেখে হায় হায় এগুলো তো লেখা না, ক খ গ গ কিছুই লিখতে পারে নাই, খালি দাগাদাগি করে এনেছে। বলেন বাবা কি সর্বপ্রথম তাকে ধমক দিবে? বাবা কি বলে? মাশাআল্লাহ তুমি অনেক ভালো করেছো, অনেক সুন্দর করেছো, এই কথা বলে বাবা তাকে একটা পুরস্কার দেয়। ঠিক আমাদের ইবাদতের মতো হয় না, কবুল হওয়ার মতো হয় না, কিছুই হয় না। আল্লাহ রব্বুল আলামিন দেখে বান্দা যাই হোক না কেন, বান্দা তো আমারই বান্দা, বান্দা একটু চেষ্টা যেহেতু করেছে, যা আমিও বান্দার আমল নামায় নেকিগুলো লিখে দিলাম, বান্দাকে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।